বেবি, তোদের মতো দুশ্চরিত্র ছেলেদের জন্য সমাজে মেয়েদের আজকে এই অবস্থা। ওকে দেখে আমার খুব নেশা লেগে গেছে, আমি আর থাকতে পারছি না। তাহলে ভাই কেমন আছিস বল? চলে যাচ্ছে। কি খাবি বল? কি খাওয়াবি বল? একটু চা খা। চা? হ্যাঁ, চা হলে তো অনেক ভালো হয়। আর কি খাবি? আর চিকেন নিয়ে। চিকেন খাবি? দাঁড়া বোন। হ্যাঁ বল। একটু চা করে দিতে ওকে। হ্যাঁ আমি এক্ষুনি দিচ্ছি। হ্যাঁ, আমি যাচ্ছি বাজারে, একটু চিকেন নিয়ে আসি, তুই বস। ঠিক আছে ঠিক আছে, আমি আসছি, হ্যাঁ? সাবধানে যাস। হ্যাঁ এই নাও তোমার চা। শোন না উর্বি, তোর সাথে আমার একটা কথা আছে। এ কি করছো কি তুমি? শোন না, তোর সাথে আমার একটা কথা আছে। কি কথা বলো? তোকে আমার খুব ভালো লাগে রে। কি বলছো কি তুমি? আমি তো শুনেছি যে তোমার ঘরে বউ আছে। আরে সে তো ঘরে আছে, এখানে তো নেই। বল কি করছো কি এসব তুমি? আমি কিন্তু এবার দাদা আসলে সব কিছু বলে দেবো। আর এছাড়াও আমার বয়ফ্রেন্ড আছে, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তাছাড়া তুমিও তো বিবাহিত। হ্যাঁ, তো আমি জানি আমি বিবাহিত আর তোর বয়ফ্রেন্ড আছে, কিন্তু তোকে আমার বড্ড ভালো লাগে রে। ছাড়ো, দাঁড়াও দাদা আসুক, দাদাকে সব বলতে হবে। তোমার মতিগতি আমার ঠিক লাগছে না। শোন না, তোর দাদা তো এক্ষুনি চলে আসবে। বল কিছুক্ষণ তো ব্যাপার, চল না। তোকে দেখে আমার নেশা লেগে গেছে রে, আমি আর পারছি না। তুমি একটু ওয়েট করো, আমি বাইরে দেখে আসছি যে কেউ আছে কিনা, আর গেটটা লক করে দিয়ে আসছি। গুড। এ কি উঠবি, তুমি এই দরজাটা কেন বন্ধ করলে? বলো। তুমি এই দরজাটা কেন বন্ধ করলে? দাঁড়াও, আমি আসছি কিছুক্ষণের মধ্যে। তোমার জন্য তো আমি সারা জীবন ওয়েট করতে পারি উর্বি, তুমি খালি তাড়াতাড়ি আসো। বোন, এ দেখ মাংস নিয়ে চলে এসেছি, রান্নাটা করে দে তাহলে। এ কি রে, তোর মুখটা এরকম কেন? কি হয়েছে? দাদা, তোর ওই বন্ধু সৌরভ। বেবি তুমি কোথায়? কখন আসবে? ভালো লাগছে না। ও আমার সাথে খুব খারাপ ব্যবহার করছিল, আর আমার গায়ে হাত দিয়ে অনেক খারাপ খারাপ প্রস্তাব দিচ্ছিল। দেখ ওরকম নয়, ও খুব ভালো ছেলে। আমি বলছি শোন, আমি যা বলছি একদম সত্যি বলছি। তুই একদম মিথ্যে কথা বলছিস কিন্তু এগুলো। তুই বিশ্বাস কর, আমি তোকে একটাও মিথ্যে কথা বলছি না, সব সত্যি বলছি আমি। কখন থেকে সেই ওয়েট করছি, কোথায় যে গেল না। আমি তোর কথা একদম বিশ্বাস করছি না, ও কিন্তু এরকম নয়। ঠিক আছে, তুই আমার কথা বিশ্বাস করিস না তো, কিন্তু তুই যদি নিজের চোখে দেখিস তাহলে তো বিশ্বাস করবি। একদম। আমি ওকে ওই ঘরে আটকে রেখেছি, চল আমার সাথে আয়। তুই দাঁড়া, আমি যাচ্ছি, নিজের চোখে দেখবো আমি। চল। দাঁড়া বোন, গেটটা আমি খুলছি, তুই চুপ করে এখানে দাঁড়া। বেবি, তোদের মতো এই দুশ্চরিত্র ছেলেদের জন্য সমাজে মেয়েদের আজকে এই অবস্থা। কিন্তু রাহুল, আমি তো কিছু করিনি। চুপ, একদম চুপ, আমি সবটা শুনেছি। আমার বোন আমাকে সব কথা বলেছে। তুই কি ভাবলি আমার বোনের কথা আমি বিশ্বাস করবো না? রাহুল, ক্ষমা করে দে আমাকে, আমার ভুল হয়ে গেছে। ভুল? তুই তার মানে এরকম কাজ আরো মেয়েদের সাথে করেছিস? তোকে এবার কিন্তু পুলিশে দেবো আমি। রাহুল, আমাকে ক্ষমা করে দে রাহুল, আমার অনেক বড় ভুল হয়ে গেছে রাহুল, ক্ষমা করে দে আমাকে। আমার থেকে ক্ষমা চেয়ে কী হবে? তুই যার সাথে করেছিস তার পায়ে পড়ে ক্ষমা চা। বন্টি, ক্ষমা করে দে আমাকে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। একদম বোন বলে ডাকবে না, তোমার মতো ছেলেদের মুখে বোন শব্দটাও শোনা পা। ওঠো ওঠো, একদম বোন বলে ডাকবে না। যাও এখান থেকে, আর কোনোদিন আমাদের বাড়িতে আসবে না। এই দাঁড়া, তুই ঘরে থাক, তুই ঘরে থাক, একদম বেরোবি না ঘর থেকে। ঘরে থাক, পুলিশ আসছে। রাহুল, এরকমটা করিস না। ও ভেতরে থাক, পুলিশ তো আসবেই। রাহুল, দরজাটা খোল। রাহুল, রাহুল, আমার অনেক বড় ভুল হয়ে গেছে রাহুল। আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম ঘটনা হামেশাই ঘটে, কিন্তু যারা ভিকটিম হয় তারা যখনই বাড়ির লোকদের এই কথাগুলো বলতে যায়, হয় বাড়ির লোক তাদের অবিশ্বাস করে, নয়তো তাদের চুপ করে থাকতে বলে। কিন্তু আর নয়, এরকমভাবে চুপ করে থাকলে অপরাধীরা বারবার পার পেয়ে যাবে। তারা আজকে একজনের সাথে করছে, কালকে হয়তো আরও 10 জনের সাথে এই অপরাধ করবে। তাই চুপ করে থাকবেন না, এবং যে ভিকটিম তাকে কথা বলতে দিন, তার কথা শুনুন, তাকে বিশ্বাস করুন, তাহলে দেখবেন অপরাধের সংখ্যা অনেক কমবে। দাঁড়াও, আমার ভিকটিমটাকে বার করি ভিতর থেকে। এই বাইরে আয়। এই তো এই হচ্ছে আমাদের সেই দুশ্চরিত্র ভিকটিম, কিন্তু একদমই নয়, ওটা কিন্তু একদম পুরোটাই চরিত্রের জন্য ছিল, খুব ভালো ছেলে। ঠিক আছে, বল। যাই হোক, তো আমার মতো অনেক দুশ্চরিত্র এরকম ছেলে বাইরে ঘোরে বা বাইরে আছে,
যেটা হয়তো আমরা পর্দার বাইরে দেখতে পাই কিন্তু পর্দার সামনে আসে না। তো তাদের থেকে অবশ্যই সাবধান হয়ে যেও। আমার থেকে সাবধান হতে হবে না, কারণ আমি দুশ্চরিত্র নয়, যেটা ওদের মুখ থেকে শুনলে। তো আমি জাস্ট অ্যাক্টিংটা করে দেখালাম তোমাদের। ভালো লাগলে গল্পটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো, আর বেল আইকনটা প্রেস করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। বৃষ্টি পড়ছে বাইরে। টাটা।